সামনে যেহেতু রমজান, তাই রমজান স্পেশাল ডিম পুডিং রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজা রাখার পর যখন ইফতারের সময় ঠান্ডা কিছু সামনে থাকে, তখন এমনিতেই কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। তাই আজকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ডিম পুডিং রেসিপি। আসসালামু আলাইকুম, আমি রেহানা লিজা লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। অনেকেই আছে ডিম পুডিং বানাতে গিয়ে হতাশ হয়ে পড়েন, কারণ পারফেক্টলি ডিম পুডিংটি হয় না। তাই আজকে কিছু নতুন টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, এতে করে আপনারাও উপকৃত হবেন আর পারফেক্টলি ডিম পুডিংটি তৈরি করতে পারবেন। এখানে প্রথমে আমি ক্যারামেলটি তৈরি করে নিব। তার জন্য আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ পানি দিয়ে আমি ক্যারামেলটি তৈরি করে নেব। আর যে বাটিতে আমি পুডিংটি সেট করব, ওই বাটিতে প্রথমে ক্যারামেলটি সেট করে নেব। দিয়ে আমি সুন্দরভাবে এদিক ওদিক করে চতুর্পাশ ভালোভাবে ক্যারামেলটি লাগিয়ে নেব। এদিক থেকে আমি এখন ডিম পুডিং বানানোর মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম 4টি ডিম। আর আজকে আমি যে টেকনিক দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, এতে করে আপনারা আর কখনোই ডিম পুডিং বানাতে গিয়ে হতাশ হবেন না। সেটি হচ্ছে, আপনারা চেষ্টা করবেন ডিম পুডিংয়ের মধ্যে 1 পিস পাউরুটি দিতে। এতে করে খুব সুন্দর একদম পারফেক্টলি ডিম পুডিংটি হয়ে যাবে। এখন দিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি যে বাটিটির মধ্যে ক্যারামেলটি সেট করে নিয়েছি, ওই বাটির মধ্যে একটি চাকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব। আর এই কাজটি অবশ্যই করবেন, এতে করে পুডিং ভিতরে একদম স্মুথ হবে আর খেতেও অনেক বেশি মজা হবে। এই তো আমি চাকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পানি, আর এখানে আমি দিয়ে দিব একটি স্ট্যান্ড দিয়ে আমি বাটিটি খুব সুন্দরভাবে বসিয়ে দিব, আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা না দিলে আর এখানে যে বাষ্পর পানিগুলো থাকবে সেগুলো গিয়ে পুডিংয়ের মধ্যে পড়ে থাকবে, এতে খুব একটা ভালো হবে না। আর ছিদ্রটা বন্ধ করে দিয়ে আমি 40 মিনিটের মতো পুডিংটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটি টুথপিক দিয়ে খুব সুন্দরভাবে চেক করে নিচ্ছি ডিমের পুডিংটি ভিতর থেকে সিদ্ধ হয়েছে কিনা। যদি টুথপিকটি একদম পরিষ্কার আসে, বুঝতে হবে ডিমের পুডিংটি একদম রেডি। এই তো আমি নামিয়ে 3-4 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এতে করে খুব সুন্দরে বেরিয়ে আসবে। গরম গরম খুলতে যাবেন না, না হলে পুডিংটি ভেঙে যাবে। এই তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন। দেখেন ডিমের পুডিংটি ভিতর থেকে কতটা স্মুথ হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।